কেউ আপনাকে আটকাতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে কাল বিলম্ব করা হবে না, 1 মিনিট দেরি করা হবে না, 1 মিনিট আগেও জান নেওয়া হবে না, সঠিক টাইমে জান কবজ করা হবে। কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কারো আসল ঠিকানা নয়। পরীক্ষার হলে যেমন একজন ভালো ছাত্র সময় নষ্ট করে না, ডানে বামে তাকায় না, সে যেভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় শুধু আনসার করতে থাকে, লিখতে থাকে, একজন মুমিনও হবে তেমন। তার জন্য বরাদ্দকৃত দুনিয়ার এই হায়াতে, এই জীবনে আজে বাজে ফালতু কোনো কাজ করে সে সময় নষ্ট করবে না। কারণ তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আমল করার জন্য। এজন্য আল্লাহ সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ হায়াত মৌতের মাঝখানে এই সময়টুকু দিয়েছেন আল্লাহ যেন দেখতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। নেক আমলের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আজে বাজে কাজ করার জন্য নয়। এজন্য মুমিনের স্বভাব হলো এমন, কোথাও আড্ডা হলে, তামাশা হলে, এই দিকে সে গেলে সেখানে সে জয়েন করে না, যুক্ত হয় না, বরং সে পাশ কাটিয়ে চলে যায়। এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আমার আপনার চরিত্র হবে এমন, আমি কোথাও যাচ্ছি, কোনো কনসার্টের আয়োজন হয়েছে, এটা অনর্থক ফালতু কাজ, আমি এখানে যুক্ত হব না। আমি কোথাও যাচ্ছি, দেখলাম এখানে আড্ডায় বসে হুদাই তারা সময় নষ্ট করতেছে, আমি যুক্ত হব না। কারণ মুমিনের পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো হলো তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। ফারবানি ই গুণে গুণান্বিত হইতা, জোরে হোকা ফারবানি ইনশাল্লাহ। তো হইলা সবচেয়ে ফালতু কাজ হইল এখন 24 ঘন্টার মাঝে 13-14 ঘন্টা মোবাইলও থাকা। এই খাইস্ত তো আমার যুবক ভাই তোর ভিতরে নাই তো। হায় রে হায়, রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ ধরে। এখন যেন চেহারা দেখছেন নি, যৌবন কালো চেহারা থাকতো আসিল তোর তাজা, কিন্তু গাল বাইঙ্গা, গালর মাংস ইকসান হামাই গেছে 8 দিন সিফার ভিতরে, সারা মুখও বিছি আর বিছি। হায় রে হায়, ওগুমা থাকতে থাকতে তার সেরা ছবি গেছে গিয়া শেষ। জিমানি মুরগিল্লা খান দিনবাগো 8 মনানে হোকা চাইন, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার কইরা জেনার সাগরও ডুব দিয়া সিফা সাফাত তার যৌবন নষ্ট করে। খবরদার, রাত আমাকে দেওয়া হয়েছে মোবাইল চালানোর জন্য নয়। জান্নাতি মোমেনরা রাতের বেলা কি করে, কোরআনে এটা নাই? মাতুকা আছে না নাই? জান্নাতি মোমেনরা রাত জেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে না, রাত জেগে তারা বিভিন্ন ক্লাবের খেলা দেখে না, IPL BPL দেখে না, ফেসবুক ইন্টারনেট চালায় না। তাহলে রহমানের বান্দারা রাত জেগে কি করে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জান্নাতি মোমেন তো হলো তারা শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন তো তারা। আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে তারা রাত কাটিয়ে দেয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। জান্নাতি মোমেন তো তারা রাতের বেলা শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে রাখে যারা। জান্নাতি মোমেন তো হলো তারা শেষ রাতে আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকতে থাকে যারা, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যারা। আল্লাহ তুমি আমাদেরকে এই রকম তাহাজ্জুদ গুজারি মোমেন বানিয়ে দাও, বলেন আমিন।
মুমিন অনর্থক কাজ করবে না। জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ফালতু কাজ করবেন না। ফালতু কাজ করা এটা মুমিনের স্বভাব নয়। এজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন হলো তারা, এক নম্বর গুণাবলী হলো নামাজে বিনয়ী হয় যারা, দুই নম্বর গুণাবলী হলো অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে যারা। এরপরে আল্লাহ তিন নম্বর গুণাবলী বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম মুমিন হলো তারা যাকাতের পথে সক্রিয়, অ্যাক্টিভ, তৎপর থাকে যারা। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পরেই এই সূরা নাজিল হয়েছে। নাসাঈ শরীফের বর্ণনায় হাদিস এসেছে, এই সূরার আয়াতগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হচ্ছিল, নবীজির সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হচ্ছিল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর নবীর কাছে এখন আয়াত নাজিল হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা চুপচাপ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহর নবী কিবলামুখী হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا। আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে বেশি করে দাও, কম করে আমাদেরকে দিও না। আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। আমাদের উপরে অন্যের প্রাধান্যকে বিস্তার করো না, বরং অন্যের উপরে আমাদের প্রাধান্য বিস্তার করে দাও। আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার উপরেও আমাদেরকে সন্তুষ্ট করো। বলেন আমিন। এই দোয়া করার পরে নবীজি সাহাবীদের দিকে ফিরলেন। তারপরে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই মুহূর্তে রব্বুল আলামিন আমার কাছে সূরা মুমিনুনের এমন কিছু আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলেছেন। এই গুণাবলী যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই গুণাবলী অর্জনকারীদেরকে তিনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী আয়াতগুলো সাহাবীদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? তিনি তখন বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কানা খুলুকুহুল কোরআন। এই কোরআনের প্রত্যেকটি লাইন যেমন, আমার নবীর চরিত্র হলো তেমন। তবে আমার নবীর চরিত্রের মধ্যে প্রধান যে খাসলত, প্রধান যে স্বভাবগুলো বিদ্যমান ছিল, সেগুলো তোমরা সূরাতুল মুমিনুনের শুরুতেই খুঁজে পাবে। অর্থাৎ আজকে যে সূরা আমরা আলোচনা আরম্ভ করতে যাচ্ছি, এই সূরার শুরুতে যে সকল স্বভাব, চরিত্র আর গুণাবলীর কথা বলা হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এগুলো ছিল আমার আপনার প্রিয় নবীর চরিত্রের প্রধান গুণাবলী। তাহলে এই সূরায় প্রথম দিকে বর্ণিত গুণাবলীগুলো অর্জন করা মানে হলো রসুলের আদর্শে নিজেকে আদর্শিত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আদর্শ, এই গুণগুলো অর্জন করতে চাই কি চাই না? চলেন আমরা শুরু করি। অনুবাদ, তাফসীর, ব্যাখ্যা আমরা একসাথে শুরু করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাটা শুরু করলেন কিভাবে শোনেন। আল্লাহ তাআলা বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা নামাজে বিনয়, সফলকাম হয়েছে
অবশ্যই সফলকাম হয়েছে সেই সকল মুমিনরা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করেছে যারা। আল্লাহ তাআলা সূরার শুরুতে মুমিনদের ব্যাপারে বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে কারা? মুমিনরা। জোরে বলেন অবশ্যই সফলকাম হয়েছে কারা? তার মানে বোঝা গেল পৃথিবীতে মুমিন ছাড়া আর সবাই ব্যর্থ। এরা দুনিয়ায়ও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। একমাত্র মুমিন যারা সফলকাম তারা কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর ভালোভাবে উপলব্ধি করতে হলে সেই সূরা নাজিলের পরিস্থিতি জানতে হয়, আয়াত নাজিলের পরিস্থিতি জানতে হয়। তখনই সেই সূরা বা আয়াতগুলোকে ভালোভাবে উপলব্ধি করা যায়। এই সূরার আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল তখন মক্কায় নবীজি এবং সাহাবীদের উপরে কঠিন জুলুম আর নির্যাতন চলছিল। দিকে 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 মুমিনদের উপরে জুলুম আর নির্যাতন, জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে মুমিনরা আর্তনাদ করছিল, আহাজারি করছিল। মজলুমদের আর্তনাদ আর আহাজারিতে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। কাফিররা বলা বলি করছিল, আহারে এই লোকগুলো এরা অত্যন্ত দুর্বল এবং গরিব মানুষ। প্রাথমিক পর্যায়ে যারা নবীর উপর ঈমান এনেছিলেন তারা অত্যন্ত দরিদ্র ছিলেন। কাফিররা বলা বলি করতে লাগলো, এই মানুষগুলো এমনি গরিব, এরা ঠিক মতো খাবার খেতে পারে না। এই হতদরিদ্র মানুষগুলো ঈমান এনে এরা আজকে কত বড় মুসিবত। এরা এমনিতেই ছিলেন দরিদ্র, ঈমান আনার কারণে তাদের জীবন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। কারণ কাফিররা তাদের উপরে নির্যাতন আরম্ভ করার কারণে অনেকেই ঘর বাড়ি ভিটামাটি ছাড়া হয়ে গেলেন, বাস্তুহারা হয়ে গেলেন। কাফিররা এটা দেখে বলল, কাফির নেতৃবৃন্দ বলল, তোমরা তো বড় আহাম্মক, তোমরা মুহাম্মাদের উপরে ঈমান এনে তোমরা তোমাদের দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। বরং আমাদেরকে যদি তোমরা আমাদের নেতৃত্ব যদি মানতে, আমাদের কথা মতো যদি চলতে, তাহলে তোমাদের এই পরিস্থিতি হতো না। তোমাদের দুনিয়ার জীবনটা ব্যর্থ হয়ে গেল, দুনিয়াও গেল, সব তোমাদের চলে গেল। কাফিররা যখন ঈমানদার মুমিনদেরকে বলছিল, তোমরা ব্যর্থ হয়ে গেলে, আমাদের দিকে তাকাও, আমাদের ঘর বাড়ি ভিটামাটি জায়গা জমি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য সবই তো ঠিকঠাক আছে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কাফিরদেরকে বললেন, ও কাফিরেরা শোনো, তোমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তোমাদের দৃষ্টিভঙ্গি আর তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধির আলোকে তোমরা যে সফলতার সংজ্ঞা দাঁড় করাচ্ছ, তোমাদের এই সফলতার মানদণ্ড ভুল, তোমাদের চিন্তা চেতনা ত্রুটিপূর্ণ। তোমরা যে ভাবতেছো আমার মুমিনরা ব্যর্থ হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার মুমিনদের ব্যাপারে বলছে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল হয়েছে তারা।